হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তবে এই দুদিন ধরে একদমই ভিডিও দেওয়া হচ্ছে না। তার একটাই কারণ, মানে এই পুজো নিয়ে জামা কাপড় মানে কী বলবো, জামা কাপড় কেনাকাটা, তারপর আদির শরীর খারাপ, ওকে ডাক্তার দেখাতে যাওয়া, এই সকল নিয়ে আর কি, মানে সব কিছু মিলে আর কি, আর মানে ভিডিও করা হয়নি। তো সেই কারণে তোমাদেরকে ভিডিও দিতেও পারিনি। তো আজ থেকে আবারও দেওয়া শুরু করব। তো আগের আরও দুটো ভিডিও আছে, সেগুলো তোমরা দেখলেই। তো তারপরে এই ভিডিওটা পোস্ট করছি। তো যাই হোক, এখন সকালবেলাতে উঠে পড়েছি। উঠে পরেই আর কি চা নিয়ে বসেছি, আর মুড়ি দুটিখানি নিয়ে বসেছি। আর আদি এদিকে ভীষণ জ্বালাচ্ছি, দেখতে পাচ্ছ? দেখো, ও শরীর খারাপ যতই হোক, ও দুষ্টুমি করতেই হবে। দরজা লাগাচ্ছে আর লাগাচ্ছে আর খুলছে। তো চাটা নিয়ে বসেছি, তো একটুখানি চমকে দেখলাম এত বিচ্ছিরি, খাওয়াই যাবে না। তার একটাই কারণ, রোয়া চা করেছে। রোয়া চাটা প্রায় 4জন খেয়েছে, 4বার ফুটানো হয়েছে, মানে 4বার গরম করা হয়েছে। তো সেই কারণে লাস্টে আমি খাচ্ছি। তো চাটা এতটাই তেতো লাগছে, তো কি ভাবছি যে কী করবো, শুধু মুড়িগুলো খাবো না চাটা খাবো। আবার খেতে বসেছি, চায়ের মধ্যে আদি আবার এক মুঠো মুড়ি দিয়ে চলে গেল। মানে আমার কপালটাই খারাপ, যেদিন খারাপ হয় সেদিন এরকমই খারাপই হয়। তো যাই হোক, চলো তোমাদের সাথে সবটা শেয়ার করবো। এখনও কিন্তু কোনো কাজকর্ম হয়নি, আমার হাজব্যান্ড শুধু কাজে গেছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। মুড়ি নিয়েছি আর একটুখানি চা নিয়েছি, তারপর মুড়ি দিয়ে চলে গেল। এই র চাটাতে না একদম চা পাতা কম দিতে হয়। আমার শাশুড়িকে বলি, কিন্তু শোনে না, যতই বলো। পায়রাগুলোর আজকে কিন্তু চাল খাওয়া হয়ে গেছে, চাল খেয়ে দিয়ে চলে গেছে। আর মা ওইদিকে গেল ওই যে গোয়াল কাটতে। এখনো বাসন কুসন সব পড়ে আছে, সব ধুতে হবে, আদিকে খাওয়াতে হবে, অনেক কাজকর্ম আছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকে আকাশটা ভীষণ সুন্দর লাগছে, পরিষ্কার। হচ্ছে কি করেছো? দরজা লাগিয়ে দিয়েছো? আমার মনে হচ্ছে আজকে সারা দিনটাই আমার খারাপই যাবে। তার একটাই কারণ, দেখো, চাটা তো বললাম এরকম তেতো। তো মুড়িটা যখনই খেতে যাচ্ছি, আর মুড়িটার মধ্যে দেখো বালিতে ভর্তি। দেখো, বুঝতে পারছো না ক্যামেরাতে, তবে সত্যি করে মানে মুড়ি আমাদের শেষ। তো লাস্টের মুড়িগুলো নিয়েছি, তো বালিতে ভর্তি, আর খাওয়া যাবে না। আমার কপালটা মানে এই সকাল থেকে এই অযাত্রা হয়েই শুরু হলো, কিছু করার নেই। চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, এই যে ঘর ভালো করে ঝেঁটিয়ে নিয়েছি, পুরো একদম মেঝে পর্যন্ত। আর এখানে দেখো গ্যাসের তাপটা হালকার মধ্যে বাগিয়ে নিয়েছি। অল্প একটু দুধ ছিল কালকে, সেটুকুন গরম করে রাখলাম। আর এখানে পিঁপড়ে পড়ে গেছে। আর আদির খাবারটাও করে নিয়েছি। আর এই যে এখানে এক গাদা ওষুধ ছিল, সেইগুলো একটুখানি বাগিয়ে দিলাম। যেগুলো ভালো ওষুধ সেগুলো এই কোটোর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর এমনি সব বাগানো আছে। আর এখানটা একটুখানি বাগালাম। এখানে যে ওষুধগুলো কালকে দেখে এনেছি সেইটুকুনি আছে, তো সেগুলো প্যাকেটের মধ্যে ভরে রেখেছি। আর আমাদের হোম থিয়েটারটা দেখো, এত কষ্ট করে বাগিয়ে নিয়ে এলাম, তারপরে কি অবস্থা করেছে। ইঁদুরে বারবার বাগিয়ে আনছে, আর ইঁদুরে কেটে দিচ্ছে। রেগে আর বাগাবেই না, ও বলেই দিয়েছে। আর বিছানাটা দেখো, পরিষ্কার করে একদম ঝেড়ে ঝুড়ে দিয়ে গেছে, তারপর কাজে গেছে। তো কতগুলো ওষুধ ফেলেছি শুধু দেখো একবার, এক গাদা ওষুধ হয়েছিল। ওই দেখো, মানে এগুলো আর লাগেই না। মানে যখন হয়েছে শরীর খারাপ তখন খাইয়েছি, তারপর অর্ধেকটা করে রয়ে গেছে, তো সেই কারণে এগুলো ফেলে দিয়েছি। মা আবার পরে ফেলে দেবে। চলো এরপর বাসনগুলো ধুয়ে নিয়ে আসি। কালকের বাটাবি মাখা ছিল, তো আমার হাজব্যান্ড খেতে ভুলে গেছে, তো সেই কারণে আজকে ফেলে দিচ্ছি, কিছু করার নেই। তো চলো। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কালকে আমার হাজব্যান্ড একটা জামা কিনে এনেছিল। তো পরে দেখালেও চলবে, কিন্তু আমি এখনই দেখাচ্ছি, দাঁড়াও। ওই যে ওখানে তোলা আছে, দেখাচ্ছি, নাহলে পরে দেখাবো, থাক। তো এখানে দেখো, এই যে মা দুধ কিনে এনেছিল, মানে যাদের বাড়ি থেকে কিনি সেটা নিয়ে এসেছিলো, সেটা একসাথেই গরম করে দিচ্ছি। আসলে বেশিক্ষণ রাখলে আবার কেটে যাচ্ছে দুধটা। তো যাই হোক, এটা গরম করে নিই, চলো। আর এখানে ভাত আছে, ভাত থাকলে আলু ভাজা করবো, নাহলে করবো না। এই যে ভাত আছে, দুটিখানি আলু ভাজবো, তো ওই দিয়ে খাবো। আর এখানে আদিকে খাইয়ে দিয়েছি। আমাদের আবার আরেকটা প্রবলেম হয়ে গেছে, বললাম না আজকে সারা দিনটাই মনে হচ্ছে খারাপই যাবে।
সাবমার্সেলটা চালিয়েছিলাম, তো সাবমার্সেলটা চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেল। আসলে সাবমার্সেলটা প্রায় 1 মাস 20 দিন পর চালু করলাম, আসলে চালানোই হয় না। তো আজকে একটুখানি চালিয়েছিলাম, তো চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেল, জানি না। তো মিস্ত্রিকে ফোন করেছি, ওরা আসবে বাগাতে। তো চলো কতদূর কী হয় দেখা যাক। বন্ধুরা, ভাত চাপিয়ে দিয়েছি আর আলু ভাজা হয়ে গেছে। আর একদমই মনটা ভালো নেই, যেহেতু সাবমার্সেলটা খারাপ হয়ে গেছে। এই 6 মাসের মধ্যেই খারাপ হয়ে গেল, জানি না। তো আমরা যে কোম্পানিটার নামে মানে লাগিয়েছি, সেই কোম্পানিটার নাম হচ্ছে ত্রিলোস্কার পুমা। তো জানি না, এতটাই খারাপ কোম্পানি, জানলে আগে তো লাগাতামই না। তো 6 মাসের মধ্যেই সুইচ বোর্ডটা খারাপ হয়ে গেছে, সুইচগুলো বসে গেছে। শুধুমাত্র 1 মাস চালায়নি তাতেই। তো জানি না এখনও বাকিটা কী হবে, তো দেখা যাক কী হয়ে যায়। তো চলো রান্নাবান্না করবো, মনটা একদমই ভালো নেই। বন্ধুরা, এখন প্রায় বাজে 11টা, আর আমার ভাত হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, আর ওদিকে আঁচ দিয়েছে। এই যে মাছের ঝোল হয়ে গেছে, আজকে একটু ঝোল ঝোল করেছি, আসলে সবাই তো খাবে, তো আমার হাজব্যান্ডও তাড়াতাড়ি চলে আসবে। আর ভাত, আর ওইদিকে এই যে দেখো আঁচ দিলাম, আঁচ দিইনি মানে আঁচ একটু ছিল, তার মধ্যে কয়েকটা গুল দিয়ে দিয়েছি, আঁচটা একটু উঠে যাবে। আর তারপরে বাঁধাকপি তরকারি হবে, বাঁধাকপি সিদ্ধ করতে চাপাবো, সব মশলা টশলা রেডি। তো চলো বাসনগুলো ধুয়ে নিয়ে চলে আসি, আগে ঘর পিড়াটা ভালোভাবে ঝেঁটিয়ে নিই, তারপর যাব। আর মা তো বাজার করেছে অনেক কিছু, সেটা বলাই যাবে না এখন। এই যে এখানে আছে, দেখতেই পাচ্ছ, বাঁধাকপি, পেঁপে, ঝিঙে, তারপরে এদিকে অনেক কিছু করেছে। এই যে ধনেপাতা, আমার খুব ফেভারিট। তো চলো, এখানে এনেছে কলা। তো বন্ধুরা, এখন দেখো এই যে বাঁধাকপি ওখানে সিদ্ধ হচ্ছে। আমি চান করতে গেছিলাম, চান করে চলে এসেছি, তা সেই কারণে মশলাপাতিগুলো এখানে রেখে গেছিলাম। আর তারপরে চান করে আসার পর একটুখানি খিদে পাচ্ছিল, তো সেই জন্য এই যে দেখো একটুখানি আদির মানে চকলেট খুঁজছিলাম, চকলেট পেলাম না, তো কেকটা ছিল, কেকটা থেকে 1 পিস নিয়েছি, দিয়ে ওটাই আর কি খাচ্ছি এখন। চান করার পর মানে চান টান করার পর মনে হয় যে মুখে একটু কিছু দিই, যদি খুব জল তেষ্টা পায়, তো সেই টাইমে কিছু থাকে না, তো আদির চকলেটগুলো দিয়েই একটু চালিয়ে নিই কাজ। তো আজকে আদির একটাও চকলেট নেই, তো সেই কারণে এই যে কেকের 1 টুকরো নিয়েছি, কেকটাও খুব ভালো খায়, তো কেকটাই নিয়েছি, ওটাই খাচ্ছি এখন, দিয়ে একটু জল খাবো, তারপরে বাঁধাকপিটা রান্না হলেই হয়ে যাবে। আমার বাঁধাকপিটা হওয়ার পর বাসনগুলো ধুবো, তারপরে আদি আসবে। আদি যদি ঘুমাতে চাই, কারণ ও এখন খিচুড়ি ডিম খেয়েছে, এখন ভাত খাওয়াবো না, তাহলে ঘুমাবে, তারপর পরে উঠে খাবে। তো তারপর তো আমার এক ঘুম হয়ে যাবে, আর মাথায় আজ স্নান করেছিলাম। তো চলো, বলো কি খাচ্ছ? আঙ্গুর, বলো আঙ্গুর, আঙ্গুর ফল খাচ্ছ, বলো। দেখাও দেখাও কেমন আঙ্গুরটা, দেখাও দেখাও দেখাও। এখন বাজে 1:05, ঠিক আছে। আর আদিকে আমি খাইয়েও দিয়েছি, আর খাইয়ে দেওয়ার পর আদি এখন এই যে গাড়ি নিয়ে খেলা করছে। আদি একবার তাকাও, এইদিকে তাকাও, শোনা শোনা, এইদিকে তাকাও। মা তোমাকে কি খাইয়েছে আজকে? তুমি কি দিয়ে ভাত খেয়েছো? না, ডিম দিয়ে নয়, গগো, হ্যাঁ ওর দিয়ে আজকে মাছ দিয়ে ভাত খেয়েছে, তো সেই কারণে বলছে গগো, মাছ তো বেরোয় না, তো সেই জন্য আর কি বলছে। আর চুলটা দেখো ভিজে, এখনো ফুলিনি, চুলটা ফুলে দিই, একটুখানি বসে থাকি, কারণ ওকে তো ওষুধগুলো খাওয়াতে হবে। তো ওর একটু ইউরিনে প্রবলেম হচ্ছে, তো সেই জন্যই আর কি একটু ডাক্তার দেখিয়েছিলাম, তো ওষুধও 1 গাদা দিয়েছে, সেগুলোই আর কি মানে খাওয়াচ্ছি এখন, এমনি কিছু শরীর খারাপ নয়। তো দেখো কত বদমাইশি করছে, দেখো দেখো, দরজা লাগিয়ে দিয়ে চলে এসছে, দেখছো দেখছো, দেখো দেখো আদিকে কি বদমাইশ হয়েছে, কি দুষ্টু দেখছো, বউকলেই আমাকে এরকম করে আদর করে। এটা আমাকে কেমন করে তুমি মাম দাও, একবার দেখি দাও, দাঁড়া আমাকে তুমি কেমন করে মাম দাও, ভালো করে দাও। আর গালে, এই গালে, কপালে, আর এইখানে মা বলে দাও। বাবা তুমি অনেক ভালোবাসো আমাকে,
বাবাকে যেমন ভালোবাসে আমাকে তেমনি, ওর ঠামকে তেমনি। মানে ওর সত্যি কথা বলতে মানে ও বেশি ভালোবাসে মা, বাবা আর ওর ঠাম, মানে আমার হাজব্যান্ডের মা। এই তিনজন ওর জীবন। তিনজন না থাকলে ওর কিছু চলবে না একদম। দেখো আবার এসছে, বারবার আসছে। আমি ভিডিও করছি বলে ও ভিডিও করতে খুব ভালোবাসছে, জানো জানো। ছোট বেবি আমাদের ভিডিও করতে ভীষণ ভালোবাসে। তো চলো ওকে একটুখানি মানে আর একটু যাক 5 মিনিট, তারপর শুধু খাবো। তো বন্ধুরা এখন 4টে বাজে। তো আমার হাজব্যান্ড চলে এসছে। আর চলো কি নিয়ে এসছে এখন দেখাই তোমাদেরকে। আমরা এখন ঘুম থেকে উঠিনি, এই মাত্র উঠলাম। তো দেখে হয়তো বুঝতে পারছো। ওর জন্য এই যে এই প্যান্টটি নিয়ে এসছে, পোড়া হয়ে গেল। আর এই যে ছিঁড়ে ছিঁড়ে ফেলা হয়ে যাচ্ছে, কি আর বলবো। দেখাই চলো প্যান্টটাকে। ওই এরকম গেঞ্জি পরতে বেশি পছন্দ করে, তো সেই কারণে যে গেঞ্জি নিয়ে এসছে। একটু সুন্দর লাগছে গেঞ্জিটাও, আবার কীরকম একটা স্টিকার দেওয়া। যাই হোক ভালোই লাগছে। তো এখন বিকালবেলা আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আর আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি। এরপরে যাচ্ছি আমরা একবার একটু দোকান যাব। তো এই যে দেখো হাজব্যান্ড, দেখো যেই গেঞ্জিটা নিয়ে এলো সেটা দেখো এক্ষুনি পরে নিল। মানে পুজোর জন্য রাখতে বললাম কিন্তু সেটা শুনলো না, বলছে আমি এক্ষুনি পরবো। তো যাই হোক পরে নিয়েছে, আবার কিনে দেওয়া হবে। তো চলো আমরা কোথায় কোথায় যাচ্ছি, যদি পারি তবেই ক্যামেরা অন করব, তা না হলে কিন্তু নয়। তো চলো দেখতে থাকো। তো দেখো এখানে এসছি আমার হাজব্যান্ডের বন্ধুর দোকানে। ও আর কি নতুন দোকানটা খুলেছে, তো সেই কারণে ওর দোকানে এলাম। এবারে পুজোর মানে কসমেটিকগুলো এখানেই কিনবো। তো এখানেই কিনেছি, আর কি কি কিনেছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ নতুন দোকান, কারো যদি কোনো কিছু লাগে তো অবশ্যই কিন্তু এসো। তো ভিডিওটা এত দূরই কন্টিনিউ করেছি। তো চলো।